ভরা মৌসুমেও কমার কোনো লক্ষণ নেই মাছের দাম। বাড়তির দিকে সব ধরনের সবজির দরও। চালের বাজার কিছুটা কমলেও এখনও তা স্বস্তিদায়ক নয়। ছুটির দিনে বাড়তি চাহিদার মধ্যে চট্টগ্রামের নিত্যপণ্যের এই দর নিয়ে হতাশ ক্রেতারা। মাছে ভাতে বাঙালির মাছ ছাড়া যে চলে না, তাই শুক্রবার সকালে চট্টগ্রামের চৌমুহনী কর্ণফুলী বাজারে মাছের দোকানের সামনে এমন ভিড়। কিন্তু তাদের জন্য ছিল না কোনো সুখবর। বাজারে 200 টাকার নিচে মাছ মেলায় যেন এখন দুষ্কর। পাঙাশ, যেটি এখন সবচেয়ে কমে মিলছে বাজারে, তাও কেজি 200 টাকা। তেলাপিয়া 200 থেকে 220, আর রুই কাতল সহ অন্যান্য মাছ কিনতে হচ্ছে 300 থেকে 400-500 টাকায়। 14,000 15,000 এখন 18,000 মাছ বেশি, কাস্টমার তো বোঝে না। মাছ পর্যাপ্ত আছে, প্রচুর মাছ আছে, বাট দাম একটু বেশি আর কি। অন্য সময়ের তুলনায় এখন বাজারের দাম, মাছের দাম বেশি। মানুষ কেমনে কিনবে? হঠাৎ করে বিভিন্ন দিকে বন্যা হওয়াতে মাছের হয়তো যেখানে আসছিল ওগুলো নষ্ট হয়ে গেছে। পরিবেশের পক্ষে এই মুহূর্তে বাজারে মাছের নেওয়ার তেমন একটা সম্ভব হবে না। মুরগির দাম গেল সপ্তাহ থেকে এই সপ্তাহে 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে। ব্রয়লার 150 থেকে বেড়ে এখন 165, আর দেশি বিক্রি হচ্ছে 650 টাকা দরে। ক্রেতা সংকট গরু আর খাসির মাংসের বাজারে। বেচা কিনা একটু কম, মাংসের দাম তো ঠিক আছে। 900 টাকা রান্না মাংস, 750 টাকা চিনা। বৃষ্টির জন্য মুরগি শেষ হয়ে গেছে, মুরগি ওইখানে আমদামি নেই। আমদামি থাকলে মুরগির দাম বাড়তো না। এতদিন আমদানি ছিল, বহুত মুরগি সস্তা ছিল। বাংলাদেশে হচ্ছে সিন্ডিকেট না ভাঙলে তো আপনি কিছু করতে পারবেন। চট্টগ্রামের আশপাশের জেলাগুলোতে বন্যা হয়েছে, সেই অজুহাতে হু হু করে বেড়ে চলছে সবজির দাম। সব ধরনের সবজিতেই 5 থেকে শুরু করে 10-20 টাকা পর্যন্ত দাম বেড়েছে। পেঁয়াজ 65, রসুন আর আদা বিক্রি হচ্ছে 150 টাকা করে। লাউ গত সপ্তাহ নিচে পার পিস 40-50 টাকা, এই সপ্তাহ 70 টাকা 60 টাকা, এখানে 10 টাকা বাড়তি। তারপর আপনার ঝিঙ্গা 80 টাকা করে, গত সপ্তাহে বিক্রি করছি 60 টাকা। প্রচুর ফসলের জমি কিন্তু পানির নিচে চলে গেছে, ওইটার কারণে কিন্তু হঠাৎ করে কিন্তু সবকিছুর দাম বেড়ে গেছে। তা না হলে কিন্তু এত বেশি বাড়তো না। হয় পাক শাক 25 টাকা, শাপলা 20 টাকা, ডেগি শাক 20 টাকা, পুঁই শাক 40 টাকা, ডাঁটা 25 টাকা, কলমি শাক 15 টাকা। মুদির দোকানে তেমন একটা স্বস্তি নেই, তবে কিছুটা কমেছে চালের বাজার। 4200 টাকার জিরাশাইল 3800 টাকায় নেমে এসেছে প্রতি বস্তা। তবে এখনো কেজি 50 টাকার নিচে মিলছে না কোনো ধরনের চাল। পুরান চালগুলোর রেট আগের মতোই আছে। ওই নতুন যে চাউলটা আসছে এই সিজনে, ওই চাউলটার দাম মোটামুটি বস্তা প্রতি 150-200 টাকা 300 টাকা কমছে। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।